আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে দেখাবো নুডলস রান্না করি আমি কিভাবে সেটা। আমি প্রথমে সবজিগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপর পানি ফুটিয়ে নিলাম, নিয়ে এখানে আমি নুডলসগুলো ভেঙে তারপর পানিতে দিয়ে দিলাম। তো নুডলস অনেকেই অনেকভাবে রান্না করেন জানি, তবে আমি এটা এভাবে রান্না করলে আপনাদের দুলাভাই এবং আমার মেয়ে খুব মজা করে খায়, তাই তাদের জন্য নুডলসটি রান্না করছি। আমি নিয়ে নিয়েছিলাম টমেটো আর সবজি 3 রকম, সিম, গাজর আর আলু। তারপর তেলে দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন আমি একটু কাঁচামরিচ কম দিয়েছি, কারণ মেয়ের জন্য উঠিয়ে রাখবো, তারপর আবার একটু মরিচ দিব। এবার আমার পেঁয়াজ ভাজা শেষ, পেঁয়াজের দিয়ে দিয়েছি সবজিগুলো ভেজে নিতে হবে সুন্দর করে। আস্তে আস্তে সবজিগুলো ভাজা হচ্ছে, অন্যদিকে আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। তো ডিম ফেটানো শেষ, আবারও একটু নেড়ে দিচ্ছি নুডলসে। সবজিগুলো সুন্দরভাবে নেড়ে দিচ্ছি, তার ভিতরে দিয়ে দিলাম ডিমটা যেন ভাজা ভাজা হয়ে যায়। তো আমার মতো এভাবে কে কে নুডলস রান্না করেন একটু জানাবেন। আমার মেয়ে তো অপেক্ষা করছে কখন রান্না শেষ হবে, সে খুব নুডলস ভালোবাসে। তারপর সবজিগুলো ভাজা শেষ হলে আমি নুডলসগুলো হাত দিয়ে ঝরিয়ে দিচ্ছি এই জন্য যাতে জড়িয়ে না থাকে। এবার আমি সুন্দরভাবে মিক্সড করছি, মানে সবজিগুলো যেন সব নুডলসের ভিতরে যায়। আমি তো এভাবেই রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন? বন্ধুরা, আপনারা যেভাবে রান্না করেন একটু শেয়ার করবেন আমার কাছে। আসলে এক একজনের রান্না এক এক রকম, তো আমার মতো রান্না করে একদিন খেয়ে দেখবেন, এটাও কিন্তু অনেক টেস্টি। তারপর নেড়ে দিয়ে আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো আগে থেকে কুচি করে রেখেছি। টমেটোগুলো আবার মিক্সড করতে হবে যাতে টমেটো কাঁচা না থাকে, আবার পানি পানি মতো যেন না হয়, এমনভাবে মিক্সড করতে হবে। তারপরে দিয়ে দিলাম মশলা দেওয়ার আগে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, বাসায় যে লবণটা রান্না হয় সেই লবণটাই আমি দিয়ে দিয়েছি। তারপর আবারও নেড়ে চেড়ে রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এই যে গরম গরম নুডলস, এই দিকে আমার মেয়েও তো খাওয়া শুরু করে দিয়েছে, ওকে নাকি ভীষণ ঝাল লাগছে।